এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ব্রেড পকেট চিকেন। এই রেসিপিটি খুবই সহজে তৈরি করা যায় আর এটা খেতেও খুবই টেস্টি। এই রেসিপিটি বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করে থাকে। আপনারা এই রমজানের ইফতারিতে তৈরি করে নিতে পারেন এই ব্রেড পকেট চিকেনটি। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আমরা চিকেনটা তৈরি করে নিব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। দিয়ে দিচ্ছি মিহি কুচি করা আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা তেলে একটু সটে করে নিব, এতে করে আদা রসুন কুচির ফ্লেভারটা অনেক ভালো আসবে। কিছুক্ষণ সটে করার পরে একটা সুন্দর গ্রান চলে আসবে, তখন দিয়ে দিব চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে আমার হাফ কাপ চিকেন হয়েছে। এখন চিকেনটাকে খুব ভালো করে সটে করে নিব। চিকেনটাকে কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিব। 4-5 মিনিট পর দেখতেই পাবেন চিকেনটা থেকে পানি ছেড়েছে। যেহেতু চিকেনটা থেকে এক্সট্রা পানি বের হয়েছে, তাই আমাদের এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনটা যেহেতু এখানে ছোট ছোট কুচি করে নিয়েছি, তাই এখানে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও কিছুটা শুকিয়ে আসবে, তখন মশলাগুলো দিয়ে দিব। আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম কুচি কিউব করে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ 1 মিনিট সটে করে নেব। সটে করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব হাফ কাপ টমেটো সস। টমেটো সসটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে আরও 2-3 মিনিট ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সসটা চিকেনের সাথে ভালো করে লেগে যাচ্ছে। সসটা ভালো করে চিকেনের সাথে মিশে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটি থেকে ব্রাউন অংশটুকু ছুরির সাহায্যে কেটে নিব। চারো সাইডের ব্রাউন অংশটুকু কেটে নিয়েছি। এখন পাউরুটির উপরে হালকা করে পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, খুব হালকা করেই পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে একটা বেলুনের সাহায্যে এরকম করে বেলে নিব। পানিটা দিয়েছি যেন বেলার সময় 2টা রুটি একসাথে লেগে থাকে, খুলে না যায়। রুটিটা বেলে নিয়েছি, এখন একটি বয়ামের ক্যাপ দিয়ে রুটিটা কেটে নিব। আপনারা চাইলে রাউন্ড কাটার, কুকি কাটার বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে কেটে নিতে পারেন, শুধু রাউন্ড করে কেটে নিতে হবে। এবার পাউরুটির বাড়তি অংশটুকু তুলে নিব। আর এই বাড়তি অংশটুকু দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। আপনারা চাইলে ব্রেড পুডিং বা ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। এবার হাতের সাহায্যে চারো সাইড চেপে চেপে দিব, এতে করে পাউরুটিটা খুলবে না। একই প্রসেসে আমি 6টা রুটি গোল করে কেটে নিয়েছি। এবার রুটিগুলোকে কোট করে নিব। তার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন রুটিটা কোট করে নিব। একটা রুটি নিয়ে ডিমের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। 2 পিটি এরকম করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে ব্রেড ক্রাম্বস খুব ভালো করে রুটিটার উপরে লাগিয়ে নিব। সব জায়গায় খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটি লাগিয়ে নিতে হবে। ঠিক একই প্রসেসে সবগুলো রুটিতে আমি ডিম আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। সবগুলোতে আমার ব্রেড ক্রাম্বস আর ডিম লাগানো হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। সেজন্য কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন রুটিগুলো ছেড়ে দিব। রুটিটা তেলে ছাড়ার পর কিছুটা তেল রুটির উপরেও দিয়ে দিব। যখন নিচের পাটটা হালকা কালার চলে আসবে, তখন উল্টে দিব। 2 সাইডেই যখন সুন্দর ব্রাউন কালার চলে আসবে, তখন তেল ছেঁকে তুলে নিব। তো ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই রুটিটা ভাজতে খুবই অল্প সময় লাগে। তো একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন একটি রুটি নিয়ে ছুরির সাহায্যে অর্ধেক করে নিব। এখানে আমি 2টা রুটি একসাথে বেলে নিয়েছিলাম, তো এখন ছুরির সাহায্যে 2টা রুটিকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে।
একই প্রসেসে সবগুলো রুটিতে আমি এরকম পকেট বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমার পকেট বানানো হয়ে গিয়েছে। এখন বানিয়ে রাখা চিকেন থেকে চিকেন পকেটের ভেতরে ঢুকিয়ে দিব। একই প্রসেসে সবগুলো পকেটে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের ব্রেড পকেট চিকেন। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি খেতে মজার হয়। আপনারা অবশ্যই এই রমজানের ইফতারিতে এই রেসিপিটি তৈরি করবেন। আপনাদের বাসার সবাই এই রেসিপিটি খুবই বেশি পছন্দ করবে। একবার বানালে বারবার খেতে চাইবে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।